ভয় দেখিয়ে সমস্ত সম্পত্তি লিখে নেওয়ার আগেই এবার হিরণময়কে বাঁচিয়ে নিল ছুটি। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পারবো প্রতিজ্ঞা ধারাবাহিকের পরবর্তী আপডেটে। অভি এভাবে একা একা ভেঙে পড়েছে, এটা কোনোভাবেই মেনে নিতে পারে না ছুটি, আর তার জন্য সে সিদ্ধান্ত নেয় এবার যেভাবেই হোক না কেন হিরণময় আঙ্কেল এবং অভির মাঝখানে যে দূরত্ব রয়েছে সেই সমস্ত দূরত্ব এবার সে ঘুচিয়ে দেবে। তবে তার জন্য তার প্রমাণ খুঁজতে হবে, কোনো না কোনো ভাবে তাকে ঠিক প্রমাণ জোগাড় করতে হবে যেন অভি হিরণময় আঙ্কেলকে ভুল না বোঝে এবং এই সমস্ত কাজ আদৌ কে করেছে সেটা যেন সকলের সামনে সত্যিটা চলে আসে। ঠিক সেই মুহূর্তে এসে বাইরে বেরিয়ে আসে এবং সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করে ঝুমকির সাথে আরও কেউ এসেছিল কিনা, কিন্তু ঝুমকির সাথে আর কেউ আসেনি এমনটাই বলে। ঠিক তখনই একটা ক্যামেরা দেখতে পায় আর এতে করে ফুটেজ কালেক্ট করে, আর সেখানেই স্পষ্ট দেখতে পায় সেদিন ঝুমকি কাউকে ইচ্ছে করেই অভির গাড়িতে পাঠিয়ে দিয়েছিল, আর এটা কোনোভাবেই যে হিরণময় আঙ্কেল নয় এটা খুব ভালোভাবে ছুটি বুঝতে পারে, আর তার জন্য ওই ফুটেজটা নিয়ে চলে আসে অভির কাছে। অভিকে এসে সমস্ত কিছুই খুলে বলে, আর তখনই অভিও বুঝতে পারে সে আসলে কত বড় ভুল করেছে। সে এভাবে নিজের বাবার তুলো একজন মানুষকে এভাবে কথা শুনিয়েছে, অপমান করেছে না, এটা সে কোনোভাবেই মেনে নিতে পারছে না। অপরদিকে দেখা যায় এই সমস্ত কিছু নিয়ে যখন চিন্তা করতে থাকে হিরণময়, ঠিক তখনই ঝুমকি মনে মনে বলছে এবার আসল খেলা শুরু হবে, এবার আপনাকে আমি ব্যবহার করব হিরণময় দাশগুপ্ত, আপনাকে এবার এই খেলার গুটি হতে হবে, আপনাকে দিয়েই তো আমি সমস্ত সম্পত্তি আমার নামে লিখিয়ে নেব, আপনি এবার যেভাবে আপসেট হয়ে আছেন এই সুযোগটা আমায় কাজে লাগাতে হবে। আর ঠিক তখনই ঝুমকিকে ওই রুমা কাঞ্জিলাল ফোন করে, আর তখনই ঝুমকি সেখান থেকে চলে আসে। হিরণময় তখন ঝুমকির সাথে কথা বলার জন্যই ঘরে প্রবেশ করতেই তখনই সবটাই শুনতে পায়। ঠিক তখনই শোনা যায় যে ঝুমকি বলছে আপনি কি হয়েছে, আপনি এত বার করে কেন ফোন করছেন, আপনি বুঝতে পারছেন না ওই হিরণময় দাশগুপ্ত এখনো বাড়িতে রয়েছে, কোনোভাবেই উনি আমাকে চোখে আড়াল করছে না, তার মানে বুঝতে তো হবে যে সমস্ত কিছু ঝামেলার মধ্যে রয়েছে। আর একবার যদি কোনোভাবে আমি ধরা পড়ে যেতাম তাহলে কিন্তু সমস্ত কিছু শেষ হয়ে যেত। একবার যদি ওই হিরণময় দাশগুপ্ত বুঝতে পারে না যে অভিকে কিডন্যাপটা আপনি নিজে করেছেন তাহলে কিন্তু কখনোই আর আপনাকে বিশ্বাস করবে না এবং আমার হয়েও কথা বলবে না এবং এই কেসটা নিজে থেকেই ছেড়ে দেবে, যেভাবেই হোক না কেন ওই দেবব্রত রায়কে নির্দোষ প্রমাণ করতে চাইবে, তাই সেই সমস্ত কিছু থেকে সাবধানে থাকতে হবে। তখন ঝুমকিকে ওই রুমা বলছে তাতে কি হয়েছে, তখন তুমি জানিয়ে দেবে যে তার মেয়ে অর্থাৎ পরি ঝুটি সে তোমার কাছেই রয়েছে, আর তাহলে তো সমস্ত খেলা আবারও ঘুরে যাবে। আর এতে করে বলছে আপনি একদম ঠিক কথাই বলেছেন, যদি এই হিরণময় দাশগুপ্ত কোনোভাবেই আমার নাগাল অব্দি পেয়ে যায় আর ঠিক তখনই আমি বলে দেবো যে সত্যি যে ছুটি হলো তার পরি, আর ছুটিকে যে আমি ক্ষতি করতে পারি এটাও আমি তাকে জানিয়ে দেবো। আর এই সমস্ত শুনে তখন অবাক হয়েছে, সে যেতে খুব ঘাবড়েও যায়। ঠিক তখনই পেছন ফিরেই দেখতে পায় ঝুমকি হিরণময়কে, তখনই সে ধরা পড়ে যায়। এখন বুঝতে পারে না সে কী করবে, ঠিক তখনই ফোনটা কেটে দেয়। আর তখনই বলছে কি হলো, আপনি সবটা শুনে ফেলেছেন? ঠিক তখন বলছে এই সমস্ত তুমি কেন করছো, কি চাইছো তুমি? ঠিক তখন বলছে সম্পত্তি আমার নামে লিখে দিন, ব্যাস আমি চলে যাব, আপনার মেয়ে ছুটি তার কোনো ক্ষতি আমি করবো না, ওই ছুটিই আপনার পরি। হ্যাঁ এটাই আসলে সত্যি কথা, আমি তো আপনার মেয়ে পরি নয়, আমি তো পরি সেজে এখানে এসেছি শুধুমাত্র সম্পত্তির জন্য, তবে আপনি যদি সম্পত্তি আমার নামে লিখে না দেন তাহলে আপনার মেয়ে পরির অর্থাৎ ছুটির কি ক্ষতি করতে পারি আমি সেটা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এতে করেই ঘাবড়ে যায়। ঠিক তখনই দেখা যায় একটা কাগজ বের করা, বলছে সবটা তুমি আগে থেকেই তৈরি করে রেখেছিলে? ঠিক তখন যায় যে হ্যাঁ সবটা আমি আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম, এখন শুধু এখানে আপনি সাইন দেবেন। অপরদিকে সমস্ত সত্যি জেনেই যখনই ছুটে চলে আসে হিরণময়ের বাড়িতে, ঠিক তখনই সব জায়গায় স্তব্ধতা দেখতে পায়। হঠাৎ করে কি এমন হলো যেটা বাড়ি কাউকেই এখানে দেখতে পাচ্ছেন। ঠিক তখনই ছুটে আসে ওই ঘরের দিকে, ঠিক সেখানে এসে দেখতে পায় ঝুমকি একটা বন্দুক তাক করে রেখেছে হিরণময়ের মাথায়, আর হিরণময়কে সই করতে বলছে। আর এতে করেই অবাক হয়েছে, কেন যেন খুব খারাপ লাগে ছুটির, এবং তৎক্ষণ ছুটে আসে এবং ঝুমকির হাত ধরে ফেলে বলছে তুই এই সমস্ত কি করছিস। আর তখনই হিরণময় আঙ্কেল সমস্ত কথাই বলে দেয়। তো বন্ধুরা তোমরা কি চাও জন্য এবার এভাবেই ছুটিকে মেরে ফেলার ভয় দেখিয়ে সমস্ত সম্পত্তি লিখে নেওয়ার আগেই যেন হিরণময়কে যেন এবার বাঁচিয়ে নেয় ছুটি? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলবে না। ধন্যবাদ।